এখানে আসার পরে চেস্ট থেরাপি নিচ্ছি, তারপর ওজন থেরাপি নিচ্ছি, তারপরে ফুড থেরাপি নিচ্ছি। নেওয়ার পরে 30টা নেওয়ার কথা বলছে, 30টার মধ্যে আমি 20টা নেওয়ার পরে ভালো হয়েছি। তারপর 26টা নেওয়ার পর আর নেওয়া লাগেনি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি, এখনো সুস্থ আছি। অ্যাজমা শ্বাসকষ্ট কি ভালো হয়? কে বলে ভালো হয়? সারা জীবন ইনহেলার নিতে হবে, ওষুধ খেয়ে চলতে হবে, এইভাবে চলবে। এটা ওষুধ বাদ দিয়ে, ইনহেলার বাদ দিয়ে কি স্বাভাবিক অবস্থায় থাকা সম্ভব? কে বলে? যত ভুয়া ভণ্ডামি মিথ্যা কথা। এটা কি আসলে মিথ্যা কথা না বাস্তবতা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রচলিত ব্যবস্থায় আমাদের মাথার মধ্যে গেঁথে আছে অ্যাজমা শ্বাসকষ্ট ভালো হয় না। এই রোগটা হলে কি করতে হবে? ইনহেলার নিতে হবে। কেন শ্বাসকষ্ট কেন হয়? আমাদের যে শ্বাসনালী আছে, ফুসফুস আছে, ইনফেকশন হয়। ইনফেকশন হলে কি হয়? শ্বাসনালীটা ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে কি ইনহেলার নিই, ইনহেলার কিন্তু শ্বাসনালীটা বড় হয়, আর ভিতরের ইনফেকশনটাকে ওষুধ খেতে হয়। ওষুধ খেলে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে বের করে দেয়। এইটাই প্রচলিত। সারা জীবন যতদিন বেঁচে থাকেন ততদিন আপনাকে ইনহেলার নিতে হবে, ওষুধ খেয়ে চলতে হবে। যারা শ্বাসকষ্ট ভুগতেছেন, অ্যাজমাতে ভুগতেছেন, দেখেন আমার কথার সাথে মেলে কিনা। তবে ব্যতিক্রম আছে, সারা জীবনের জন্য ভালো হওয়া যায়। কি বলে স্যার? স্যার কি বলে? স্যার যা বলে সব উইথ পেশেন্টের প্রুফ কথা বলে স্যার। প্রিয় দর্শক, শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে। স্কিন কেয়ার কি? স্কিন কেয়ার হলো বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে, যেখানে মুখের দাগ, অনেকের দাগ থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, ব্রণ থাকে, ব্ল্যাক হেড থাকে, অবাঞ্ছিত লোম থাকে, মোল থাকে, বা আরও কোনো দাগ থাকে। আমি দাগকে মুখ থেকে সরাই ফেলতে চাই। কেন হয়েছে কি, ছোটবেলায় এই জিনিসটার প্রচলনটা কম ছিল, এখন দিন দিন হচ্ছে, লোকজন পয়সা আসতেছে রূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ। আমি কোথায় যাব আমি মুখের দাগকে দূর করার জন্য? বিভিন্ন জায়গায় যাচ্ছি, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। তারপর স্যার আসলে কি ভালো হয়? শশী স্কিন কেয়ার তার বাস্তব উদাহরণ, যেখানে দক্ষ এক্সপার্ট দিয়ে, দক্ষ ডাক্তার দিয়ে এটা সাজানো হয়েছে। এইবার ফিরে আসি যে প্রিয় দর্শক, শ্বাসকষ্ট দেখা যাক যে আবার পেশেন্ট কি বলে। লাইভ, সরাসরি লাইভ পেশেন্টের কথাগুলো শুনেন। আপনার শ্বাসকষ্টের সমস্যা ছিল শশী হাসপাতালে আসার আগে? কতদিন শ্বাসকষ্টের সমস্যা ছিল? আমি লং কোভিডে ছিলাম 2 বছর। 2 বছর ভোগার পরে কোভিডে ছিলাম। আচ্ছা, কোভিডে আক্রান্ত হওয়ার পরে আমার ইনহেলার নিতে হতো, ডোকোবা খাইতাম। কি কি খাইতেন একটু আস্তে আস্তে বলেন। ইনহেলার নিতাম, ইনহেলার নিতেন, তারপরে ডোকোবা খাইতাম 400। হ্যাঁ 400 ডোকোবা খাইতেন। তারপর মনোস্টেইন খাইতাম। হ্যাঁ, এরপরে ওষুধ চলবে 2 বছর ওষুধ চলছে। 2 বছর চলছে, আর লেখা ছিল কি চলবেই। প্রিয় দর্শক, এই চলবেটা আমরা বলি যে সাধারণত কিছুদিন হয়, 1 বছর 2 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা চলবে মানে কি মৃত্যুর আগ পর্যন্ত চলবে। উনারও 2 বছর ওষুধ খাইছেন, বলছিল চলবে। তারপর শশী তারা আসলেন, তারপরে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারতে এই ডাক্তার সৈয়দ স্যারের নাম পেলাম, ওনার খবর পেয়ে এখানে আসছি। এখানে আসার পরে চেস্ট থেরাপি নিচ্ছি, তারপর ওজন থেরাপি নিচ্ছি, তারপরে ফুড থেরাপি নিচ্ছি। নেওয়ার পরে 30টা নেওয়ার কথা বলছে, 30টার মধ্যে আমি 20টা নেওয়ার পরে ভালো হয়েছি। তারপর 26টা নেওয়ার পর আর নেওয়া লাগেনি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি, এখনো সুস্থ আছি। 1.5 বছর আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন। কতদিন আগে? 1.5 বছর আগে। 1.5 বছর আগে। সে ফাইল আছে? জি, ফাইল আছে। কই ফাইলটা? কই দেখি। ফাইলটা ওইখানে রাখছি। ফাইলটা কই রাখছেন? দেখি, ফাইলটা দেন। প্রিয় দর্শক, কথা কি ওনার বোঝা গেছে? আমার ফাইলটা দেন। উনি পুরাতন ফাইলটা দাও। 1.5 বছর আগে আমাদের এখানে আসছিলেন, কি কমপ্লেন নিয়ে আসছিলেন? 1.5 বছর আগে আসে কি বলছেন যে 2 বছর যাবত আমি শ্বাসকষ্ট ভুগতেছি, ইনহেলার নিচ্ছি, ওষুধ খাচ্ছি, এই ওষুধ খাচ্ছি। কত বুঝতে আছেন? এখানে 30 দিন দিছে, 20 দিন ট্রিটমেন্ট নিয়েছেন 1.5 বছর আগে। 20 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরের থেকে তা উনি আসছিলেন, এই যে আপনার সে পুরাতন না? জি, পুরাতন। উনি আসছিলেন এখানে 31/3/24 সাল। 31/3/24, তাহলে মার্চ মাসের 24 সাল, তো মার্চ মাসের 25 সাল গেল 1 বছর।
এখন কি মাস, নভেম্বর মাস, তার মানে 1.5 বছর, প্রায় 1.5 বছর বা 1.5 বছর পার হয়েছে। আমরা আসার পরে যে ফুসফুসে যাতে সমস্যা থাকে তাদের ফুসফুসের ক্যাপাসিটিটা আমরা টেস্ট করি। একটা টেস্ট করার পর ওনার যেটা আসছিল, ওনার আসার পরে এই যে আমরা এখানে লিখে রাখি যে ফুসফুসের ক্যাপাসিটিটা টেস্ট করার পর দেন আমরা ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করি। আমাদের এখানে অনেক রোগ ভালো হয়, যেমন সিস্ট ভালো হয়, টিউমার ভালো হয়, পিসিওএস ভালো হয়। তা আমি এটা বুঝবো কেমনে? যেমন আমার জরায়ুতে একটা সিস্ট আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি যে আগে একটা আল্ট্রাসাউন্ড করে সিস্টের মাপটা রাখি। এই যে সিস্টের মাপ ধরে নেন যে 10 মিলিমিটার, টেস্ট করার পরে দেন আবার দেখি, করার পরে দেখবো ওটা 2 মিলিমিটার হয়ে গেছে। অর্থাৎ রুগী বলতেছে আমি ভালো হয়, আমার রেজাল্ট বলতেছে ভালো হয়, তাহলে কি? এবং উনি 1.5 বছর আগে, এইবার আর বলেন যে 1.5 বছর আগে আপনি ট্রিটমেন্ট নেছেন 30টা থেরাপির মধ্যে 20টা থেরাপি, 1.5 বছর যাবত কি ইনহেলার নেওয়া লাগছে? ইনহেলার না লাগে না, ডুকোবা খাওয়া লাগে না, মনসা খাওয়া লাগে না। কথা কি বোঝা গেছে? এই যে তো কোনো সমস্যা নেই, এই যে তো সমস্যা নাই, ওষুধও খাওয়া লাগে না। ব্যাপারে ভালো হওয়া কারে বলে? ভালো হওয়া বলে যে আমি ওষুধ খাবো না, আমার সবকিছু নরমাল। আর কন্ট্রোল কারকে বলে? কন্ট্রোল বলে যে আমি ওষুধ খাচ্ছি, ওষুধ বাদ দিচ্ছে আবার বেড়ে যাচ্ছে, এর বলে কন্ট্রোল হওয়া। কথাকে বোঝা গেছে? শশী হাসপাতাল রোগ ভালো করে, কন্ট্রোল করে না, রোগ ভালো হয়। এই যে 1.5 বছর যাবত ওই সমস্যা নয়, ওষুধও খাওয়া লাগে না, খাওয়া লাগে না। প্রিয় দর্শক, কথাকে বোঝা যায়। এই যে দেখেন শ্বাসকষ্ট ভোগে, যে দিনের পর দিন ভুগতেছেন। এর আগে আবার একটা ভিডিও দিছিল একটা ভদ্রলোক, তিনি 3 প্রজন্মের অ্যাজমা। ভিডিওটা যারা আমার লাইফস্টাইল দেখেন, ইউটিউব দেখেন, 3 প্রজন্মের অ্যাজমা। তার বাপের অ্যাজমা ছিল, দাদার অ্যাজমা ছিল। এটা বলে কি, অনেকে বলে কি স্যার এটা বংশানুক্রমে, এটা জিনগত, এটা অমুক তমক। ভালো না, শশী হাসপাতাল আসে কোর্স কমপ্লিট করেন, কিসের জিনগত, কিসের বংশগত, সব দেখবেন পাল্টে গেছে। 3 প্রজন্মের অ্যাজমা, দাদার অ্যাজমা ছিল, বাপের অ্যাজমা ছিল, তার অ্যাজমা। এখানে কোর্স কমপ্লিট করে ভালো হয়ে গেছেন। উনি ওরকম 1-2 বছর পরে আসে রিভিউ দিয়ে চলে গেছেন যে স্যার এখন পর্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ, আমার এইগুলো লাগে না। কেন এখানে শশী হাসপাতাল কি করে? যে উনি বলছেন কি কি ট্রিটমেন্ট আছে, উনি তাও মনে আছে। জি মনে আছে। কি কি ট্রিটমেন্ট ছিলেন বলেন তো? চেস্ট থেরাপি নিচ্ছি 20টা, আর ওজন থেরাপি নিচ্ছি 5টা, আর ফুড থেরাপি নিচ্ছি 8টা। কথা বোঝা গেছে? প্রিয় দর্শক, বাবারে 1.5 বছর আগে আমার অনেক সময় কি এত রোগী থেকে রোগী এসে বলে স্যার মনে থাকে, আবার মনে থাকে না। আপনার চেস্ট থেরাপি কি করে? আমরা যে ওষুধ খাই, যে ইনহেলার নিই, ইনহেলার নিয়ে শ্বাস নালীকে ব্রড করে দেয় ওষুধের মাধ্যমে। চেস্ট থেরাপি ন্যাচারাল পদ্ধতিতে ওটা আপনাকে ওই চেস্ট ম্যাসেজ করে ওটাকে বড় করে দেয়। তাহলে আমি যদি আমার যেটা সংকুচিত হয়েছে তাকে আমি বড় করতে পারি ন্যাচারাল পদ্ধতিতে, সেটাই কি ভালো না? 2 নম্বর কি করে, ভিতরে কি পারকাশন পদ্ধতি, ডাইরেকশন পদ্ধতিতে কাজ করে, যার ফলে ফুসফুসের মধ্যে যেটা জমা হয় সেটাকে বের করে দেয়। অর্থাৎ ওষুধের প্রয়োজন হয়, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। সেগুলো শশী হাসপাতাল আসার পর ওষুধ বন্ধ করে। তাহলে কি শ্বাসকষ্ট, নাক ডাকা, অনেকে নাক ডাকে ট্রিটমেন্ট নিতে পারেন না, কি বাইপ্যাপ সিপ্যাপ মেশিন নিয়ে রাত্রে ঘুমায় থাকেন, মেশিন নিয়ে রাত্রে ঘুমায় থাকেন, খুব কষ্টকর। শশী হাসপাতাল ভালো হয়, নাক ডাকা, শ্বাসকষ্ট, এই যে ভালো হয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে যারা এরকম শ্বাসকষ্ট, এখন অনেকে বলে স্যার পকেটে সব সময় ইনহেলার নিয়ে চলতে হয়, কিন্তু কখন শ্বাসকষ্ট বেড়ে যায় ইনহেলার নেই, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব যদি আপনি ধৈর্য ধরে করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এর প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।